नमस्कार बंधुरा आमार এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে মাল্টিকুক কেটেল দিয়ে আপনাদের একদম সহজভাবে মোমো বানিয়ে দেখাবো। তো বন্ধুরা এর মধ্যে কিন্তু আপনারা একদম সহজভাবে মোমো বানিয়ে নিতে পারবেন, ভাত রান্না করতে পারবেন, চাউমিন বানাতে পারবেন, ডিম সেদ্ধ করতে পারবেন, অনেক কিছু করতে পারবেন। তো চলুন মোমোটা বানানো শুরু করা যাক। তো মোমো বানানোর জন্য সবার আগে নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা, দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিতে হবে গরম গরম 2-3 চামচ সাদা তেল। এবারে নুন, তেল আর ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন তেলটা ঠান্ডা হয়ে গেছে তখন কিন্তু অবশ্যই হাত দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন সব কিছু দিয়ে কিন্তু আমি এই ময়দা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অল্প অল্প করে গরম জল দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে। তবে বন্ধুরা এই ডোটা কিন্তু খুব একটা নরম হবে না, একটু শক্ত করেই মাখতে হবে। দেখুন অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা ডো কিন্তু আমি তৈরি করে নিয়েছি, আর এই ডোটা কিন্তু আমি একটু শক্ত শক্ত করেই মাখিয়েছি। এবারে এর উপরে সামান্য একটু সাদা তেল দিয়ে রেস্টের জন্য 10 থেকে 15 মিনিট আমি রেখে দেব। তবে অবশ্যই কিন্তু একটা ঢাকা দিয়ে রাখতে হবে। এখন দেখতে পাচ্ছেন একটা বাটিতে আমি মুরগির যে নরম মাংসগুলো হয় সেই নরম মাংস নিয়েছি। এবারে এই মাংসগুলো আমি একটা মিক্সিং জারে দিয়ে দেব। মিক্সিং জারে দিয়ে একটু বেটে নেব। দেখুন মাংসটা কিন্তু আমি বেটে নিয়েছি। তো আর বন্ধুরা খুব একটা বেশিও বাটার দরকার নেই, 1 থেকে 2 সেকেন্ড মতো ঘোরালেই কিন্তু হয়ে যাবে। এবারে অন্য একটা বাটিতে আমি ঢেলে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা আমি থেতো করে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, সেই পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে দেব ছোট ছোট করে কেটে নেওয়া ক্যাপসিকাম, দিয়ে দিচ্ছি একটু ছোট ছোট করে কেটে নেওয়া গাজর, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর 2 টুকরো লেবুর রস। তবে লেবুর রসের পরিবর্তে আপনারা ভিনিগারও দিতে পারেন। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু টমেটো সস। এবারে সব কিছু দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তবে বন্ধুরা মাখানোর আগে অবশ্যই একটুখানি গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ তেল দিতে ভুলবেন না। এখন আমি সব কিছু দিয়ে এই মাংসটা খুব ভালো করে মাখিয়ে নেব। আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখুন সব কিছু দিয়ে কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন এই বাটিটা ধরে আমি একপাশে রেখে দিচ্ছি। এবারে যে ময়দাটা আমি মাখিয়ে ঢেকে রেখেছিলাম তার উপর থেকে ঢাকাটা তুলে নিলাম। তুলে নিয়ে এই ময়দাটা আমি আবার একটু ভালো করে মাখিয়ে নেব। দেখুন এই ময়দাটা কিন্তু আমি আবারও খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। আর আমার এই রেসিপিটা যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ থাকলো, অবশ্যই আমার এই পেজটিকে ফলো করে দেবেন। তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসব সবার আগে কিন্তু আপনিই দেখতে পাবেন। দেখুন এক এক করে কিন্তু আমি সবগুলো লেচি কেটে নিয়েছি। এখন আমি এখান থেকে একটা লেচি নিয়ে হাত দিয়ে খুব সুন্দর করে গোল করে নেব। ঠিক এরকম করে গোল করে নিতে হবে। আর এই যে লেচিগুলো আছে এগুলো কিন্তু অবশ্যই একটা ঢাকা দিয়ে একপাশে রেখে দিতে হবে। এখন আমি এই লেচিটা দিয়ে একটা ছোট্ট করে রুটি বেলে নেব। তবে বেলার সময় অবশ্যই সামান্য একটু করে ময়দা দিলে বেলতে কোনোই অসুবিধা হবে না। আর যতটা সম্ভব ততটা পাতলা করার চেষ্টা করবেন। দেখুন আমি কিন্তু খুব সুন্দর একটা পাতলা রুটি বেলে নিয়েছি। এবারে যে পুরটা আমি বানিয়ে রেখেছি সেখান থেকে অল্প একটু পুর নিয়ে এই রুটির ঠিক মাঝখানটায় দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর এই রুটিটা ধরে খুব সুন্দর করে ভাঁজ করে নিতে হবে। এরকম করে ভাঁজ করলেই কিন্তু দেখবেন খুব সুন্দর একটা মোমোর ডিজাইন হয়ে যাচ্ছে। এটা কিন্তু বন্ধুরা বলে দেওয়ার কিছু নেই, এটা শুধু দেখে দেখেই বুঝতে হবে। দেখুন আমরা যেমন শাড়ির কুচি ভাঁজ করি ঠিক সেরকম করেই ভাঁজটা দিতে হবে। দেখুন কত সুন্দর কিন্তু ডিজাইন হয়ে যাচ্ছে। তারপর এই মুখটা ধরে খুব ভালো করে বন্ধ করে দিতে হবে। দেখুন কত সুন্দর কিন্তু মোমোটা হয়ে গেল। এটা হয়ে গেছে, এটা আমি রেখে দিচ্ছি। আমি আরো একটা ডিজাইনের মোমো বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আরো একটা রুটি কিন্তু আমি একই রকম করে বানিয়ে নিয়েছি। তার মধ্যেও আমি এই চিকেনের পুরটা দিয়ে দেব। এটা আবার একটু লম্বা করে দেব, তার কারণ হচ্ছে এই ডিজাইনটা আমি একটু লম্বা করে করব। দেখুন ঠিক এরকম করে পুরটা লম্বা করে দিয়ে দিলাম। এবার আমাদের যা করতে হবে এই রুটির
দুই দিকটা ধরে এক দিকটা শুধু ভাঁজ দিতে হবে, ঠিক এরকম করে দেখুন, আর এক দিকটা এরকম করে আঙুল দিয়ে চেপে দিতে হবে। তাহলেই দেখবেন খুব সুন্দর আরো একটা ডিজাইন হয়ে যাচ্ছে। দেখুন এই ডিজাইনটাও কিন্তু কত সুন্দর লাগছে। আপনাদের যেমন খুশি তেমন বানিয়ে নিতে পারেন। এটাও কিন্তু হয়ে গেছে, এটাও আমি রেখে দিচ্ছি। আর এই একই রকম করে কিন্তু সবগুলো মোমো আমি বানিয়ে নেব। তো এই দেখুন বন্ধুরা, এক এক করে কিন্তু আমি সবগুলো মোমো বানিয়ে নিয়েছি। এখন এই মোমোগুলো আমি স্টিম করব। তো মোমোগুলো স্টিম করার জন্য ওই যে আপনাদের দেখালাম কুকারটা, সেই কুকারটাই আমি করছি। এটা কিন্তু বন্ধুরা কারেন্টে চলে। তো আমি এটা এরকম করে বসিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। তো জল দেওয়ার পর কিন্তু আমি সুইচটা অন করে দিয়েছি। এবারে এখানেও একটা সুইচ থাকে, সেই সুইচটাও অন করে দিতে হবে। অন করে দিয়ে এখানে অপশন দেখবেন 1 2, মানে কম বেশি করা যায় সেরকম একটা সুইচ আছে। এবারে জলটা খুব ভালো করে গরম করে নেব। তো যখন দেখবেন জলটা আস্তে আস্তে গরম হতে শুরু করেছে, তখন এই যে মোমো যে আমি স্টিম করব সেই পাত্রের মধ্যে একটুখানি সাদা তেল লাগিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু একটু তেল লাগিয়ে দেবেন, তাহলে কি হবে মোমোগুলো এই পাত্রের মধ্যে থেকে খুব ভালোভাবে উঠে আসবে। এবারে এই পাত্রটা এর উপরে বসিয়ে দিয়ে একটা একটা করে মোমো আমি দিয়ে দেব। তা বন্ধুরা মোমোগুলো কিন্তু খুব একটা কাছাকাছি দেওয়া যাবে না, তার কারণ এই মোমোগুলো স্টিম হয়ে যখন ফুলবে তখন কিন্তু একটার গায়ে একটা লেগে যাবে। তার জন্য অবশ্যই একটুখানি ফাঁকা ফাঁকা করে এই মোমোগুলো বসিয়ে দিতে হবে। এখন আমি ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিট এই মোমোগুলো স্টিম হতে দেব। তা বন্ধুরা ঢাকনার উপরে যদি কোনো ছিদ্র থাকে সেটা কিন্তু অবশ্যই বন্ধ করে দিতে হবে। আর মোমোগুলো যখন আপনারা স্টিম করবেন তখন কিন্তু সুইচটা অবশ্যই বাড়ানো থাকবে। তো বন্ধুরা 12 মিনিট কিন্তু হয়ে গেছে। এবার আমি ওপর থেকে ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি মোমোগুলো কত সুন্দর স্টিম হয়েছে। দেখুন, দেখতেই পাচ্ছেন মোমোগুলো কিন্তু একটুও কাঁচা নেই। এখন আমি সুইচটা অফ করে দিয়ে এই মোমোগুলো তুলে নেব। তবে বন্ধুরা অবশ্যই কিন্তু সুইচটা অফ করে এই মোমোগুলো তুলবেন, তাছাড়া কিন্তু হাতে এই ভাপটা লেগে হাত পুড়েও যেতে পারে। আর এই একই রকম করে কিন্তু আমি সবগুলো মোমোই স্টিম করে নেব। তো এই দেখুন বন্ধুরা এক এক করে কিন্তু আমি সবগুলো মোমোই স্টিম করে নিয়েছি। আর আপনাদের দেখিয়েও দিচ্ছি মোমোগুলো কত সুন্দর একদম নরম তুলতুলে হয়েছে। দেখুন এখন আপনাদের মোমোটা একটু ভেঙেও দেখাচ্ছি, কত ভেতরটাও কত সুন্দর হয়েছে। মাংসগুলো কিন্তু কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এখন কিন্তু আপনারা এই মোমোগুলো টমেটো সস দিয়ে খেতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো বন্ধুরা আমার আজকের এই মোমো রেসিপিটা আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।